এ যেন সেই পুরনো দিনের বারবার শোনা গান। জীবনে যারে তুমি দাওনি মালা, মরণে কেন তারে দিতে এলে ফুল। ইউপিএ 2 সরকারকে পর্যুদস্ত করে সরকারে আসার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার পূর্বসূরি ডক্টর মনমোহন সিংহকে বারে বারে নজিরবিহীনভাবে আক্রমণ করে এসেছেন সংসদের ভিতরে এবং বাইরে। কোনো পূর্বতন প্রধানমন্ত্রী সম্পর্কে এক বর্তমান প্রধানমন্ত্রীর মধ্যে এই ধরনের বিরল আক্রমণ নিয়ে সমালোচনার ঝড় উঠেছে বারে বারে। মনমোহন সিংহকে মৌনমোহন সিংহ নামে সম্বোধন করা বা সংসদের কক্ষের মধ্যে দাঁড়িয়ে উনি রেইনকোট পরে স্নান করেন, এমনকি মনমোহন সিংহ নাকি পাকিস্তানের সঙ্গে ষড়যন্ত্র এবং চক্রান্তে লিপ্ত, এমন অভিযোগ আনতে পিছপা হননি নরেন্দ্র মোদী। আর বৃহস্পতিবার সেই মনমোহন সিংহের শেষ নিঃশ্বাস ত্যাগের পরই মোদী তার শোক বার্তায় প্রশস্তিতে ভরিয়েছেন। বিশেষ করে তার প্রগাঢ় পাণ্ডিত্য, বিচক্ষণতা এবং নম্রতা ভূয়সী প্রশংসা করেছেন। আর এই সব দেখেই রাজনৈতিক পর্যবেক্ষকদের কারো কারো মনে পড়ে গেছে সেই পুরনো দিনের গানটি, জীবনে যারে তুমি দাওনি মালা, মরণে কেন তারে দিতে এলে ফুল। রাজনীতি এবং দেশবাসীকে বিদায় জানালেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং। বৃহস্পতিবার সন্ধ্যে 8:10 দিল্লির এইমসের ইমার্জেন্সিতে নিয়ে যাওয়া হয়েছিল তাকে। এরপর রাত 9:51 তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এরপরই কেন্দ্রের তরফে ঘোষণা করা হয় শুক্রবার শোকের আবহে সমস্ত সরকারি অনুষ্ঠান বাতিল থাকবে। এছাড়াও 7 দিনের রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা করেছেন মোদী সরকার। শুক্রবার মন্ত্রিসভার বিশেষ বৈঠকে মনমোহন সিংয়ের প্রয়াণ সংক্রান্ত নানান আয়োজন নিয়ে নানান আলোচনা করা হবে বলে জানা গিয়েছে। আর শনিবার মনমোহন সিংয়ের শেষকৃত্য সম্পন্ন হবে। একসময় রিজার্ভ ব্যাংকের গভর্নর থেকে ভারতের অর্থমন্ত্রী এবং পরবর্তীকালে দেশের সবচেয়ে শিক্ষিত প্রধানমন্ত্রী হয়েছেন। তার পড়াশোনার ক্ষেত্রে কখনো দ্বিতীয় স্থানে ছিলেন না, সর্বদাই প্রথম হয়ে এসেছিলেন। দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বাসভবনে গিয়ে তার প্রতি শেষ শ্রদ্ধা জানালেন বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একই সঙ্গে শোক প্রকাশ করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু থেকে উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। মনমোহন সিংয়ের প্রয়াণ বার্তা শোনা মাত্রই দিল্লির এইমস হাসপাতালে পৌঁছন কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী। এইমসে যান বিজেপির সর্বভারতীয় সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডাও। ব্যুরো রিপোর্ট, ক্যালকলিং টিভি, কলকাতা।